হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা সুন্দর। তো ওয়েদার দেখতে দেখতে আমি চলে এসেছি আমার ফুল গাছের দিকে। আর ফুল গাছের দিকে এসেই দেখি আজকে মানে ফুল গাছে অনেক কটা ফুল ফুটে গেছে, তো দেখে মনটাও খুশি হয়ে গেল। আর এই যে তোমরা জবা গাছটা দেখতে পাচ্ছ, এই জবা গাছটা আমি 1 বছর আগে লাগিয়েছিলাম। তো 1 বছর পরে আর কি এটাতে ফুল ফুটবে, যাক দেখেও ভালো লাগলো। তো আকাশ ফুল দেখতে দেখতে আমি চলে এসেছি ঘরে। আর ঘড়ির কাঁটায় তখন বেজে গেছে অনেকটা বেলা। আর তোমরা দেখতেই পাচ্ছ তখনও আমার বিছানা গোছানো হয়নি। তো বিছানাটা কেন গোছানো হয়নি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তো বাবাই শুয়েছিল বিছানার মধ্যে। আর আজকে ছিল সানডে, তো ভেবেছিলাম যে সানডে আছে, ওয়েদারটাও ভালো আছে, তো সব কিছু কাচাকুচি করে দেবো। তো যাই হোক, বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই তো আমাকে রোজেরই বলে যে এই বালিশ কাঁথাগুলো রোদে দেবে, বালিশ কাঁথাগুলো রোদে দেবে। তো ওয়েদারটা এখনই আমি যতটা সুন্দর দেখলাম, মানে সকালে যতটা সুন্দর দেখেছিলাম ওয়েদারটা, তার 1 ঘন্টা পরেই ওয়েদারটা একদম পুরো বাজে হয়ে গেছিলো। মানে এই রোদ এই বৃষ্টি, তো যার জন্য আমি সাহস করে আর রোদে দিতে পারিনি। আর ভিজে গেলেও তখন আর কি আমার দোষ হবে। আর দেখো বাবাইকে দেখো, আমি এই বালিশ মানে বালিশের কভারগুলো আমি চেঞ্জ করে নিচ্ছিলাম, আর ও আমাকে এসে কত রকমভাবে জ্বালাচ্ছিল। তো এরকমভাবেই আমাকে জ্বালাতন করে সারা দিন। আমি যতই গোছাই না কেন ততই নোংরা করে এসে। আর তোমাদের দাদাভাই ভাবে হয়তো আমি কোনো কিছু কাজবাজ করি না ঘরের মধ্যে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এত গরমেও তোমরা ব্ল্যাঙ্কেট গায়ে দাও। তো তোমাদেরকে বলি, দেখো সত্যি কথা বলা বলি কি, আমরা তো আর পাগল না যে এত গরমের মধ্যে কেউ ব্ল্যাঙ্কেট গায়ে দেবে। তো ব্ল্যাঙ্কেটটা রাখা আর কি, ওই যে রাজার বেটার নাম শুনেছো কোনোদিনও? রাজার বেটারা সেই বড় লোকরা সেই পায়ের কাছে যেরকম একটা করে ব্ল্যাঙ্কেট রেখে দেয়, তোমাদের দাদাভাইও হচ্ছে ওরকমই অবস্থা। তো যাই হোক, এটা আর কি মেরেই বললাম। তো কেন রাখি না ব্ল্যাঙ্কেটটা আমি সরিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আমার ঘরে না প্রচণ্ড ইঁদুরের উৎপাত। আর তোমরা তো দেখেইছো আমার ঘরটা কতটা ছোট। তো আমি যখনই ভাবি যে ওটাকে তুলে রাখবো উপরের দিকে, তো ততই আবার ভয় লাগে যে এটাও যদি ইঁদুরে নষ্ট করে দেয়, তো আবার শীতকালে আমাকে নতুন করে কিনতে হবে। তো বুঝতেই পারছো আর কি, পয়সার শ্রাদ্ধ এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি ওরকম ওই জন্য রাখি না, আমি ওই জন্য বিছানার মধ্যেই এটা রেখে দিই। তো অনেক মানুষ এটা বলে যে গরমে তোমরা ব্ল্যাঙ্কেট গায়ে দাও, তো তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম আমি। আর এই যে দেখতে পাচ্ছ যে আমি এখন যেই বালিশ কাঁথাগুলো গোছাচ্ছি, একটু পরেই দেখবে আবার সব নোংরা হয়ে গেছে। কারণ এই যে আমার ঘরে একটা রয়েছে ছোট রাজা, বড় রাজা আর ছোট রাজা। যাই হোক, বড় রাজা হচ্ছে ওর বাবা আর ছোট রাজা হচ্ছে ওর বাপের ছেলে, এরকম একটা ব্যাপার। তো গত 3 দিন ধরে আমি অনেক জামা কাপড় কেচেছি, কিন্তু জামা কাপড়গুলো শুকাচ্ছিল না। ওই যে একটু বৃষ্টি একটু রোদ এই বৃষ্টি এরকম হচ্ছিল বলে শুকাচ্ছিল না। তো আমার এই ছোট্ট ঘরের মধ্যে আমাকে সব জামা কাপড় মেলামেলি করতে হচ্ছিল। আর এদিকে দেখো আমি হাসছি, তার কারণ হচ্ছে বাবাই আমাকে পাশ থেকে খুব বকাচ্ছে, তাই জন্য আমি হাসছি। তো ও পাগলের মতোই নিয়ে এরকমই করে, যতক্ষণ ওর হাতে ফোন থাকবে তো ততক্ষণই ও চুপ থাকবে। যেই আমি ফোনটা নিয়ে নেবো তখনই আমাকে এরকমভাবে জ্বালাতন শুরু করে দেবে। আর এই যে আমার এক কারি জামা কাপড় একটা খাটের কোনায় আর কি পরে থাকে। তো ডেলি ভাঁজ করি, বাবাইকে বলি যে বাবাই তুই ওই জামাটা নাবা, তো একটা জামা নাবাতে গিয়েও 10টা জামা নাবিয়ে নেবে। বুঝতেই পারছো বাচ্চাদের ব্যাপার স্যাপার, তো এরকমই করবে। তো তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাবো, আমার আলমারিটার অবস্থা। এই যে দেখো আমার আলমারিটার অবস্থা কি হয়ে রয়েছে। মানে তোমাদের দাদাভাইকে যদি বলি যে কি গো উপরে তোমার জামাটা আছে, তুমি ওখান থেকে নাবি নাও, ও উপর দিয়ে নেবে না, ও নিচের উপর সব ঘেটে ঘুটে রেখে দেবে আর শুধু দোষ দেবে আমাকে। তো দেখতেই পাচ্ছ যে দেখতে দেখতে আমার বিছানা গোছানোও হয়ে গেছে, জামা কাপড়ও গোছানো হয়ে গেছে। এই যে কিছু জামা কাপড় রয়ে গেছে যেগুলো আমাকে কাচাকুচি করতে হবে। আর তোমাদের দাদাভাই তো আমাকে কাজে বেরোনোর আগে মাছ এনে দিয়ে গেছে। তো ওকে আমি বলেছিলাম যে আমার জন্য একটু পোয়া ভোলা মাছ আনবে। তো আমার ভোলা মাছ খেতে ভালোই লাগে। তো আজ ছিল সানডে, তোমরা সবাই জানো। তো সানডেতে অনেকেই মাংস খায়, কিন্তু আমার মাংস অতটা প্রিয় না বলে আমি বলেছিলাম যে আমার জন্য একটু মাছ আনবে। তো যাই হোক, ও সবার জন্যই আর কি মাছ এনেছিল। আর ওকে বলেছিলাম আমি পোয়া ভোলা মাছ আনতে। কিন্তু ও যে মাছটা এনেছে, মাছটা এত বিচ্ছিরি গন্ধ যে কি বলবো, আমি প্যাকেট থেকে ঢালতে গিয়েই আমার প্রায় বমি উঠে আসছিলো। কিন্তু কি বলবো, যাই হোক বলতে গেলে আবার রাগ হয়ে যাবে। তো মাছ টাছ ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছিলাম। তো এবার যাবো রান্নার দিকে। দেখতেই পাচ্ছ ঝুড়িতে কী কী সবজি নিয়ে নিয়েছি রান্নার জন্য। আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে চিংড়ি মাছ আর ভোলা মাছ এনে দিয়েছিল, আর পটলগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, তো ভাবলাম আজকে পটল চিংড়ি আর ভোলা মাছের ঝাল করা যাক। তো ভোলা মাছগুলো এত বিশ্রী গন্ধ, আমার ধোয়ার সময় তো একবার বমি হয়ে গেছিলো। তো কি বলবো, তো এগুলো কিন্তু পয়সা দিয়েই কিনে আনে। তো অনেক মানুষ আছে যারা বাজারে যায় খুব সুন্দর সুন্দর মাছ নিয়ে আসে, মানে কম দামে তো সুন্দর সুন্দর মাছ নিয়ে আসে। কিন্তু এই বুবাইকে আমি যে
বাজারে পাঠিয়ে আমি কোনো দিনও দেখলাম না যে ভালো কিছু আনলো। মানে পয়সা দিয়ে জিনিস কিনে আনে, দামি দামি জিনিস কিনে আনে, কিন্তু বেছে নিয়ে আসতে পারে না। তো আমার শখ হয়েছিল একটু পোয়া ভোলা মাছ খাবো, তো আমি ওকে ওটাই আনতে বলেছিলাম। জানি না ওকে কি ভোলা মাছ এটা গছিয়ে দিয়েছে, তো ভেবেছিলাম যে ঝাল করব, তো আমার খুব একটা ভালো লাগলো না, তো তার জন্য আমি আর ঝাল করিনি। ওর জন্য ঝাল করেছি, আমার জন্য একটু ঝাল ঝাল করে মাছ পাতুরি করব ভেবেছি। এটা দেখলেও কিন্তু ও রেগে যেত যে ও মাছ পাতুরি খেতে পছন্দ করে না, আমি কেন করেছি। তো ওর জন্য যাই হোক আলাদা করে ঝাল করে দিয়ে, তো দেখতেই পাচ্ছ 3 পিস মাছ ভেজে তুলে রেখে দিয়েছি। আর এখানে পটল চিংড়ি হচ্ছিল, আর এদিকে হচ্ছে মাছের ঝালের জন্য মশলা কষাচ্ছিলাম। তো ওর মতো করেই ঝাল করছি। বন্ধুরা দেখো ঘড়ির কাঁটায় বেজে গেছে 1টা বাজতে 10 মিনিট বাকি। রান্না হচ্ছে, আজকে হচ্ছে ভোলা মাছের ঝাল করেছি, পটল চিংড়ি করেছি, আর আমার জন্য হচ্ছে স্পেশালভাবে মাছ পাতুরি করেছি। আর তোমাদের দাদাভাই তো এটা দেখলে খুব খচে যাবে, বুঝতেই পারছি। তো মাছ পাতুরিটা করার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই যে ভোলা মাছটা এনেছে, সেই ভোলা মাছটা আমি পছন্দ করি না। মানে ওই ভোলা ভেটকি না কি বলে, মাছটার এত বিচ্ছিরি গন্ধ যে আমার খুব বিরক্তিকর লাগছে, মানে ওটা খেতেই ইচ্ছা করছিল না। তো কি করব, যাই হোক এনেছে, কিছু তো করার নেই। তো ওটাকেই একটু ঝাল ঝাল করে আর কি মাছ পাতুরি করছি, মায়ের থেকে জিজ্ঞাসা করে যে এরকম এরকম মাছ এনেছে কি করব। মা বলছে তাহলে পাতুরি করে নে, একটু বেশি করে ঝাল দিয়ে, তাহলে গন্ধটা চলে যাবে। তো ওটাই এখন করছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি মাছের ঝাল করে নিয়েছিলাম ওর মতো করেই। আর এদিকে দেখতে পাচ্ছ পটল চিংড়ি। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি, তার কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এদিকে হচ্ছে মাছ পাতুরি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।